আরামবাগ হাসপাতালে এইটা প্রথম ঘটনা নয়। এর আগেও আমাদের একজন পরিচিত রোগী এখানে ভর্তি হয়েছিলেন। তিনি নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে চলে গেলেন। পুলিশ হদিশ করতে পারলো না, হাসপাতাল কর্তৃপক্ষ দায় এড়ালো এবং তার মৃতদেহ উদ্ধার করলাম। আজকের যে ঘটনা, সেই ঘটনা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত মর্মান্তিক, অত্যন্ত দুঃখজনক ঘটনা। একজন মা 10 মাস 10 দিনের প্রসব যন্ত্রণা সহ্য করে একটা শিশুর জন্ম দিলেন। তিনি তার শিশুটা জীবিত বা মৃত তিনি দেখতে পেলেন না। এর দায় কার? হাসপাতাল কর্তৃপক্ষের। কারা এর সঙ্গে জড়িয়ে রয়েছে? বারবার যখন একটা ঘটনা ঘটে তখন নিশ্চয়ই একটা দালাল চক্র এর মধ্যে কাজ করছে বলেই আরামবাগের মানুষের বিশ্বাস। আজকে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানকে দেখুন, আরামবাগের সাংসদ, তিনি এর দায় এড়াতে পারেন? তৃণমূল কংগ্রেসের দায় এড়াতে পারে? এরা কোনো দায়ই নেয় না। আরজিকর, আবার আরামবাগ, দুর্গাপুর, এই ঘটনাগুলো প্রতিনিয়ত ঘটেই চলছে এই তৃণমূল কংগ্রেসের শাসনে। যেমন হাসপাতাল কর্তৃপক্ষ, সেই রকম প্রশাসন। অতএব এর বিরুদ্ধে ধিক্কার জানানো ছাড়া আর কিছু নেই। আমি চিঠিটা লিখেছি, কিছুক্ষণের মধ্যেই আমি মাননীয় প্রফেসর সাহেবকে আমি একটা ইমেল করছি যে ঘটনাটার অগ্রগতি কি হলো, দোষীরা কারা, তাদের কি খুঁজে বার করা হয়েছে, তাদের কি দৃষ্টান্তমূলক সাজা দেওয়া হবে, কারা জড়িয়ে রয়েছে, এটা নিয়ে আমি এক্ষুনি পাঠাচ্ছি। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।